ইউক্রেনের নিপ্র ও খার্কিভ শহরে রুশ হামলায় প্রাণহানি, বিদ্যুৎ অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত। সিরিয়ান শরণার্থীদের স্থায়ী আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে জার্মানি, গত মাসে রেকর্ড সংখ্যক আবেদন বাতিল। পোল্যান্ডের সাবেক বিচারমন্ত্রী জবিগনিউ জিওব্রোর দায় মুক্তি বাতিল, ২৬টি অভিযোগে মামলার প্রস্তুতি। পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওকালানের মুক্তির দাবিতে জার্মানির কোলন শহরে বিক্ষোভ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইউক্রেনের নিপ্র ও খার্কিভ শহরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ নারী ও ২ শিশু রয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনিয়ান ইমার্জেন্সি সার্ভিসেস। পাশাপাশি ২ বেসামরিক নাগরিকের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন খার্কিভ অঞ্চলের গভর্নর ওলে সিনভেহোভ। এদিনে হামলায় একটি আবাসিক ভবন ও গ্যাস স্টেশন বিধ্বস্ত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। ইউক্রেনের নিপ্র শহরে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। নিপ্রোর ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোন হামলায় একটি ৯ তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে হতাহতের এই ঘটনা ঘটে। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাতে ইউক্রেন লক্ষ্য করে অন্তত ৪৫৮টি ড্রোন এবং ৩২টি ব্যালিস্টিক মিসাইল সহ মোট ৪৫টি মিসাইল ছোড়ে মস্কো। তবে ইউক্রেনিয়ান এয়ারফোর্স ৪০৬টি ড্রোন এবং ৯টি মিসাইল প্রতিহতের দাবি করে। এরপরও অন্তত ২৫টি স্থানে হামলায় সফল হয়েছে রুশ বাহিনী। এদিকে নিপ্র ছাড়াও খার্কিভ অঞ্চলের রুশ হামলায় একটি গ্যাস স্টেশন বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ওলে সিনিয়েহুবভ। যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে সিনিয়েহুবভ দাবি করেন, সেখানে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি একটি গাইডেড এরিয়াল বোমা ছিল। রুশ হামলার পরপরই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী এসভিতলানা গ্রিনচুক। যুদ্ধের প্রায় ৪ বছর পরে এসে রাশিয়া প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এতে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটছে অহরহ। পাশাপাশি গত শীতের মতো এবারের শীত মৌসুম ঘিরে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। তবে ক্রেমলিন বেসামরিক নাগরিক ও স্থাপনার উপর হামলার অভিযোগ বরাবরই নাকচ করে আসছে। এরই মধ্যে প্রায় প্রতিদিনই ইউক্রেনের নতুন নতুন অঞ্চল দখলের দাবি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকেও ইউক্রেনের ১১৬,০০০ বর্গমাইল এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করা হচ্ছে, যা দেশটির মোট আয়তনের ১৯%। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের প্রতি বারবারই রাশিয়ার উপর চাপ বাড়িয়ে শান্তি আলোচনায় বসতে বাধ্য করার আহ্বান জানিয়ে আসছেন। বিশেষ করে রাশিয়ার তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করছেন তিনি। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। জার্মানিতে সিরিয়ান শরণার্থীদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের হার হঠাৎ বেড়ে গেছে। দেশটির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস BAMF এর তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই ১,৯০৬ আবেদন বাতিল করা হয়েছে, যেখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল মাত্র ১৬৩। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর অধিকাংশ আবেদন স্থগিত রাখা হয়েছিল। তবে সেপ্টেম্বরে তরুণ ও কর্মক্ষম পুরুষদের আবেদন পুনরায় যাচাই শুরু হয়। সরকার বলছে, অপরাধে জড়িত বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন আবেদনকারীদের ফেরত পাঠানো হবে। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে সিরিয়া এখনও ফেরার জন্য নিরাপদ নয়। পোল্যান্ডের সাবেক বিচারমন্ত্রী জবিগনিউ জিওব্রোর দায় মুক্তি বাতিল করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। শুক্রবার জিওব্রোর দায় মুক্তির পক্ষে ভোট দেন নিম্নকক্ষের সদস্যরা। এর মধ্য দিয়ে তার গ্রেপ্তার ও অভিযোগ গঠনের পথ খুলে গেল। ফলে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচারিক প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা থাকল না।
2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত জাতীয়তাবাদী ল অ্যান্ড জাস্টিস পার্টির বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অভিযোগ রয়েছে অপরাধের শিকার হওয়া সাধারণ মানুষের সহায়তার জন্য গঠিত জাস্টিস ফান্ড থেকে অর্থ অপব্যবহার করে পেগাসাস স্পায়ারওয়্যার কেনা সহ 26টি অপরাধের সাথে জড়িত তিনি। বর্তমানে পোল্যান্ডের বাইরে অবস্থানকারী জিওব্রো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারের পাশাপাশি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থের অভিযোগ তুলেছিলেন। তুর্কির কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওয়াকলানের মুক্তির দাবিতে জার্মানির কোলন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 1999 সালে কেনিয়ার নাইরোবিতে এক গোপন অভিযানের মাধ্যমে তাকে আটক করে পরবর্তীতে তুর্কিতে ফিরিয়ে নেওয়া হয়। শনিবার তার মুক্তির দাবিতে কুর্দিস্তান পার্টির সমর্থকরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা মনে করেন কুর্দিশদের সাথে তুর্কির শান্তি আলোচনার ক্ষেত্রে অনেকটাই কার্যকর ভূমিকা রাখছিলেন ওয়াকলান। এছাড়া তিনি জঙ্গি কার্যক্রমের পথ পরিহার করে আলোচনায় মন দিয়েছিলেন বলেও দাবি তাদের। জার্মানির কোলন শহরের রাজপথ প্রকম্পিত করে শনিবার এভাবেই হাজার হাজার মানুষ কুর্দিশ নেতা আবদুল্লাহ ওকালানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। স্থানীয় ক্যাথিড্রালের আশপাশের সড়ক অবরোধ করে ওকালানের পক্ষে স্লোগান দেন তারা। এই বিক্ষোভের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ওকালানের নেতৃত্বে পরিচালিত শান্তি প্রক্রিয়া এবং তার পক্ষ থেকে চলমান সংলাপ। অনেক বিক্ষোভকারী মনে করেন দীর্ঘদিন ধরে সংলাপে বিশ্বাসী ওকালান জঙ্গি কার্যক্রমকে স্থগিত রেখেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করেছেন। আমরা এখানে এসেছি আবদুল্লাহ ওকালানের শান্তি উদ্যোগকে সমর্থন করতে। বর্তমান সময়ে তুর্কি ও কুর্দিশ লিবারেশন মুভমেন্টের মধ্যে সংলাপ চলছে। ওকালান সবসময় কথার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী ছিলেন এবং তিনি এখন কুর্দিশ লিবারেশন মুভমেন্টের সশস্ত্র অংশের কার্যক্রম স্থগিত করেছেন। আমরা আজ এখানে তাকে সমর্থন জানাতে এসেছি। বেরিবার রোনাহি নামে আরেক বিক্ষোভকারী জানান ওকালানের মুক্তির দাবিতেই তিনি এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান, পতাকা ও পোস্টার প্রদর্শন করেন। অনেকেই ওকালানের ছবি সহ ফ্রিডম ফর ওকালান লেখা প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। বিক্ষোভকারীরা শহরের মূল সড়ক জুড়ে দৌড়ে, গান গেয়ে এবং স্লোগান দিয়ে ওকালানের মুক্তির দাবি তুলে ধরেন। এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ সংলাপ ও রাজনৈতিক সমাধানের প্রতি জোর দেওয়া। অংশগ্রহণকারীরা মনে করেন ওকালানের মুক্তি কুর্দিশ এবং তুর্কির মধ্যে চলমান শান্তির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। করোনা অনুষ্ঠিত এই বিক্ষোভ যেন নিরাপত্তার জন্য হুমকি হয়ে না ওঠে তা নিশ্চিতে মাঠে পর্যাপ্ত সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই বিক্ষোভ। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।